পছন্দ করি না, আমি পছন্দ করি না। আল্লাহ ঠিকই ডাইরেক্ট ব্লক মাইরা দিছে। বাস্তব না বাস্তব? সাবধান, ক্ষমতা পাইলে শুকরিয়া আদায় করবেন। আগামীতে যারা বসবেন তাদের কাছে আমার একটা বার্তা হলো, অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। এই দিন নয়, আরো দিন আছে। বাতিজা, বেশি লাফানি ভালো নয়। অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরা যদি শিক্ষা গ্রহণ না করো, যেটা দিয়ে লামানি সেটা কিন্তু 30 সালও থাকবো। কথা হয় না? তাই এখন থেকে শিক্ষা গ্রহণ করাটাই হলো বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের কাজ, যেই কাজটা অতীতে হয়ে গেছে এটা যেন আমাদের দ্বারাই না হয়। কথা হয় না? চুরি, ডাকাতি, বদমাশি বাড়ছে না কমছে? এখন আমার আনাইছে বাড়ছে। আমি একবারে বাস্তব বলি আপনাদের, এই জয়দেবপুর, গাজীপুর কোন জায়গা? জয়দেবপুর রেল স্টেশনের কাছে 4-5 দিন আগে নিজের চোখে দেখে বলতেছি, আমি নিজের চোখে দেখতেছি যে মুখের মধ্যে লাল কাপড় লাগায়া, হাতর দাও লইয়া ওপেন ডাকাতি করতেছে। আমি গ্লাস খুললা প্রশাসনকে বলতেছি, ভাই লোকটারা তো কুবাইতেছে, আপনারা তাড়াতাড়ি যান। প্রশাসন আমার মুখের ভাই চাই রইছে, একটা যায় আগাইছে আর একটা প্রশাসনের টাইনে লয়ে গেছে গা। ওপেন মানুষের সামনে। আফসোস, কোন দেশে বসবাস করতেছে? আপনাদের মনে হয় দেশ পরিবর্তন হয়ে গেছে গা? পরিবর্তন এখনো হয় নাই। এগুলা কারা লাড়াছাড়া করতেছে? মানুষ কি বুঝার আর বাকি দিছে? বুঝার বাকি নাই। এই জন্য বলতেছি, নিজের চোখে দেখছি জন্য বলছি। আর ডাকাতি, চুরি সবচেয়ে বেশি বাড়ছে, বিশেষ করে ভয় তো আমরার জন্য। প্রতিদিন রাস্তায় এরা সাথে সাক্ষাৎ হয়ে যায়। কোনদিন আগে গাড়ির মধ্যে উরুম দুরুম মারা শুরু করে, তো কদিন আগে এক বুজুর্গ মানুষ ওনার গাড়ি কুবাই নিছে। আমাদের বামুনবাড়ির একজন বুজুর্গ গাড়ি কুবাই নিছে। টেকা নিবি নে, এরপরে গাড়ি কুবাই না, এরপরে হুজুর সব দেয়, যা আছে সব দিয়া দেন। দিবে তো আমি তোর দিতে প্রস্তুতি, গাড়ি কুবাস করে সবগুলার মুখে কাপড় দেওয়া। এটা তো ভাই রাস্তাত করে। আর আমি তো দেখলাম জয়দেবপুর, আল্লাহর কোরআন সামনে, একটা কথা মিথ্যা না। আমি তো ওপেন বলতেছি, মিডিয়া যদি যায় প্রশাসন শুনতো না। প্রশাসনের সামনে ডাকাতি হইতাছে। আমি প্রশাসনকে বলছি, ভাই আপনারা যান, তারে বাঁচান। একটা আড্ডা আর একটা টাইনা লয়ে জায়গা। সোনার বাংলাদেশের প্রশাসন চিন্তা করছে, আগে তো করলে কিছু পাইছি, লইতে পারতাম না, দায়িত্ব পালন করতাম না। বাস্তব না বাস্তব? আগে দায়িত্ব পালন করছে কেন জানেন? রাস্তা পাইছে, কষ্টের বিনিময়ে কিছু মানছে দান সদগা, জানের সদগা, মালের সদগা, ইটা সব রাস্তা ফলাই দিয়ে গেছে। যে আমার জানের সদগা তোরে দিয়ে গেলাম। ইতানে সদগা মদগা খাইতে খাইতে ফুলা বানের চোখ একটা মজা যায়, একটা মজা যায়, আতুর লুলা হয়। কেন? মানুষের কলিজা ছিদ্র করা টেকা নিছে রাস্তার থেকে। বাস্তব না বাস্তব কইছি? এখন দায়িত্ব পালন করে না কেন? নাই। এটা আমি বাস্তব বলছি, এবং এটা আমি একেবারে আমার পুরো শক্তি নিয়ে বলতেছি। আমি যেটা দেখছি জয়দেবপুরে, প্রশাসনের সামনেই কাজটা হয়েছে। আমার সন্দেহ লাগে প্রশাসন জড়িত কিনা। কেন বলতে বাধ্য হয়েছে? আমি যেই জায়গায় বারবার বলছি, স্যার আপনারা লোকটাকে বাঁচান। হুও করলো না, হাও করলো না। কিতা বুঝতাম আমি? কর যেখানে প্রশাসনের কাছে নিরাপত্তা নাই, এখন আমরা তো ভয়ে আছি। এই প্রশাসন সেই প্রশাসন না, এটা স্বৈরাচারের প্রশাসন রয়ে গেছে। এদের কাছে আমরা এখনো নিরাপদ না। বর্তমান সরকারকে বলবো ছাঁটাই করেন, নাহলে লক্ষণ খারাপ, তাহলে আমরা বিপদে ভরুন। তো আল্লাহ আমাদের হেফাজত করুক। আমি তাহলে বলুন, এখন কি শান্তি পাইতেছে? শান্তি কোথার থেকে আসবে? আসমান থেকে শান্তি আসবে, ফয়সালা তো উপর থেকে। জমিন আপনি কাম কু কাম, দিনের কাম রাত্রের কাম সব করে পিএইচডি করে বসে রয়েছেন, আপনি শান্তি তো গান কোথার থেকে? শান্তির মায় যে বাইকিয়া গেছে এটা জানেননি? শান্তি নাই, শান্তি লইয়া পলাইয়া গেছে। শান্তি পেতে হলে আপনাকে ইসলামের কাছে আসতে হবে। ইসলাম নাই, শান্তি আপনারা ব্যাকআপ, আপনারা ব্যাকআপ করে দেবো, ডাইলে ডিভোর্স দিয়ে দেবো।